জুনায়েদ আল হাবিব সাহেবের হুঙ্কার শুনে পলায়ন করেছেন আমাদের রুমিন ফারহানা। চলুন আগে পলায়ন করার ভিডিও দেখি, তারপরে আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব কি হুঙ্কার দিয়েছেন সেটাও দেখে আসি। চলুন ভিডিও শুরু করা যাক। দেখেন, এভাবে পলায়ন করতে হবে ভয়ে আর কি। তো আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব কি হুঙ্কার দিলেন এখন সেটা দেখে আসি, চলুন। আল্লাহু আকবার। আমার টাকা পয়সা আমার, দেশ আমার, লোক কি আর বলা চলে বলেন এদেরকে। আসলে রাতের আধারে সেই হাস মার্কার লোক আমার স্কুলে আমার নামে ওই সমস্ত মুনাফিক দেখতে থাকুন আপনারা। প্রত্যেকের নামের লিস্ট আমার কাছে আছে। জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা, তিনি আজকে প্রধানমন্ত্রী। কথা হচ্ছে আমাদের দেশের রাজনীতিটা এমন হয়ে গেছে যে যে হেরে যাবে সে তার রাগ তার ক্ষোভ প্রকাশ করবে, আর যে এমপি হয়ে যাবে সে ক্ষমতা প্রয়োগ করবে। এটাই হলো আমাদের দেশের বর্তমান রাজনীতি। আমাদের কথা হলো দুদল সবাই কম্পিটিশন করবে, এটাই স্বাভাবিক। এমপি পদপ্রার্থী অনেকেই হবে, কিন্তু সবাই তো এমপি হতে পারবে না, এটাও আমাদের বোঝা উচিত। এখন মানুষ যাকে চায়, মানুষ যাকে পছন্দ করে তাকেই তো তারা ভোট দেবে। এখানে হুঁশিয়ারি দেওয়ারও কিছু নাই, এখানে গরম হওয়ারও কিছু নাই। আবার জুনায়েদ আল হাবিব সাহেবের কর্মীকে হুমকি দিচ্ছেন রুমিন ফারহানা, দেখেন ওইটাও দেখাই, মামলা করতেছে। রহমান সাহেব আমাদের নেতা, তিনি আজকে প্রধানমন্ত্রী। সুতরাং এইখানে আরেকজন এসে মাতবুরি করবেন, তিনি কারো বাড়ির সামনে দিয়ে যাবেন, আর সেখানে কি একটা অবস্থা দেখেন আপনারা। সুখ পালন করার জন্য এটা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও সম্ভব না। এটা সেখানে কিসের মিছিল আর কিসের স্লোগান। বিএনপির বাইরে এখানে একবারে তৃণমূল পর্যন্ত। এদিকে মামলা দেওয়ার পরে জুনায়েদ আল হাবিব সাহেবের মাথা গরম হয়ে গেছে, অন্যদিকে আমাদের রুমিন ফারহানা হাঁস নিয়ে বসে আছে মনের আনন্দে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। তো আমার অনেক পেট ছিল, আমার অনেক হাঁস ছিল, মোরগ ছিল, আমার কবুতর। বাংলাদেশে সবই সম্ভব, অসম্ভব বলতে বাংলাদেশে আপাতত কিচ্ছু নাই আমার মনে হয় আর কি। আপনারা কি বলেন আমি জানি না। বড় চাকরি করতেন, সরকারি বড় কোয়ার্টারে থাকতাম। এরপরে তো আমরা ছোট অ্যাপার্টমেন্টে চলে গেলাম। তখন আসলে এই হাঁসটা